আরাধনালীর কাছে চলে আসবে এবং ভয়ে দুঃখে তাদের বাকরুদ্ধ হয়ে যাবে তারা। মা লিয-যালিমিনা মিন হামীমিন ওয়ালা শাফীইন ইউতাউ, এবং সেই দিন জালিমদের কোনো আন্তরিক বন্ধু থাকবে না এবং জালিমদের জন্য কোনো সুপারিশকারী শাফাআতকারী থাকবে না, যার সুপারিশ ওই জালিমদের ব্যাপারে গ্রহণ করা হবে। আল্লাহ অন্য আয়াতে বলছে সূরা ইব্রাহিম 13 পারা, ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন ইন্নামা ইউআখখিরুহুম লিয়াওমিন তাশখাসু ফীহিল আবসার। আজকে পৃথিবীতে অনেক মানুষ বলছে এত অত্যাচার হচ্ছে, এত জুলুম হচ্ছে, ফিলিস্তিনের উপর এত জুলুম হচ্ছে, হিন্দুস্তানের উপর এত অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, আল্লাহ কি দেখতে পাচ্ছে না? মালিক কি দেখতে পাচ্ছে না? তিনি কেন এখন চুপ করে আছেন? তো আল্লাহ সেই কথাটা কোরআনে বলছে, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন। তোমরা কি মনে করো জালিমরা যা করে সে সম্পর্কে আমি আল্লাহ জানি না, সে সম্পর্কে আমি আল্লাহ গাফিল? না, জালিমরা যা করে সে সম্পর্কে আমি উদাসীন নয়। ইন্নামা ইউআখখিরুহুম লিয়াওমিন তাশখাসু ফীহিল আবসার। বরঞ্চ আমি তাদেরকে সময় দিচ্ছি, সুযোগ দিচ্ছি, তওবা করে ফিরে এসো। ইন্নামা ইউআখখিরুহুম লিয়াওমিন তাশখাসু ফীহিল আবসার। সেই দিন পর্যন্ত যেদিন ভয়ে মানুষের চক্ষু স্থির হয়ে যাবে। এই জালিমদের ব্যাপারে এটা সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াত 13 পারা, তারপরে 43 নম্বর আয়াতে জালিমদের ব্যাপারে বলছে আল্লাহ, মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম। আল্লাহ জালিমদের কি অবস্থা হবে কিয়ামতের দিনে? মুহতিঈ, তারা আহ্বানকারীর দিকে দ্রুত বেগে ভয়ে ছুটে যাবে। মুকনিঈ শব্দ এনেছে, মাথাটা উপরের দিকে থাকবে, নিচে নামানোর শক্তি ক্ষমতা থাকবে না। লা ইয়ারতাদ্দু ইলাইহিম, ভয়ে চোখের পলক ফেলতে পারবে না। লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, তাদের চক্ষু দৃষ্টি স্থির হয়ে যাবে, এদিক ওদিক তাকাতে পারবে না। ও আফিদাতুহুম হাওয়া, ভয়ে হৃদয়টা শূন্য হয়ে যাবে, চিন্তা ভাবনা করার মতো সুযোগ সময় পাবে না। আল্লাহ তারপরেই 44 নম্বর আয়াতে বলছে, ও আউযিলিন নাস, হে নবী আপনি মানুষকে, সমস্ত মানুষকে, নাস ও আউযিলিন নাস, সমস্ত মানুষকে বলছে, ইয়াউমা, সেই দিনের কথা, ইয়াতিহিমুল আযাব, ওই কিয়ামতের শাস্তির ব্যাপারে সতর্ক করুন, যেদিন আযাব চলে আসবে। ইয়াউমা ইয়াতিহিমুল আযাব ফায়াকুলুল লাযিনা যালামু, সেদিন ওই জালিমরা বলবে, যারা নিজের নফসের উপর জুলুম করেছে, আল্লাহর সঙ্গে জুলুম করেছে, মানুষের সঙ্গে অন্যায় অত্যাচার করেছে, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, ইস্তেমরোলাত চালিয়েছে, তারা সেদিন বলবে, ফায়াকুলুল লাযিনা যালামু রাব্বানা, আয় আল্লাহ, সেদিন জালিমরা বলবে, আখরনা ইলা আজালিন করিব, আয় আল্লাহ আমাকে একটু সময় দাও, বেশি নয়, ইলা আজালিন করিব, করিব সামান্য সময়, ইলা আজালিন করিব বেশি নয়। কেন? ইলা আজালিন করিবিন নুজিবু দাওয়াতাকা, ওই দিন সময় চাইবে, আমরা দুনিয়ায় আপনার গোলামি করব, আপনার আহ্বানে সাড়া দেব, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে আসব, মানুষের সঙ্গে যে জুলুম অন্যায় অত্যাচার করেছি তওবা করে আসব, একটু সুযোগ দিন। আল্লাহ সেদিনকে বলছে, ওই দিন আওয়ালাম তাকুনু, ধিক্কার জানিয়ে বলে, তোমরা কি দুনিয়ায় ছিলে না? আওয়ালাম তাকুনু, তোমরা কি দুনিয়ায় ছিলে না? আকসামতুম, তোমরা তো শপথ করে বলতে, আকসামতুম মাউ ক্বাবলু মা লাকুম মাউ যাওয়াত, তোমরা তো শপথ করে বলবে, কে আছে আমাদের হাত থেকে ক্ষমতা কেড়ে নেবে, কে আছে আমাদের পদের অবনতি ঘটাবে, কে আছে যে আমাদের ক্ষমতা থেকে সরিয়ে দেবে। তোমরা কি বলতে না যে আমাদের ক্ষমতা শেষ নেই, আমাদের পদের শেষ নেই? তোমরা কি বলতে না? তোমরা তো শপথ করে বলতে যে আমাদের ভোগ বিলাস সম্পদের শেষ হবে না কোনোদিন। আজকে সেগুলো কোথায় গেল? আজকে ক্ষমতা কোথায় গেল? আজকে পদ কোথায় গেল? যে পদের কারণে মানুষকে মানুষ মনে করতে না,
যে ক্ষমতার কারণে মানুষকে মানুষ মনে করতে না, মানুষের উপর অত্যাচারে ইষ্টে প্রদান চালাতে, আজকে তোমার সে ক্ষমতা কোথায় গেল? আল্লাহ সেই দিন সে স্মরণ করাবে। আজকে তোমাকে তো নবী পাঠিয়েছেন, নবী তো বলেছে, তুমি শোনোনি জালিমদের ব্যাপারে? তুমি আজকে সময় চাইছো? তোমাকে তো সময় দেওয়া হয়েছিল। বুখারীর হাদিস, যারা বলছে যে জালিমদেরকে কি দেখতে পাচ্ছ না, আল্লাহ বলছেন জালিমদেরকে অবসর দিই, সময় দিই, আর যখন তাদেরকে পাকড়াও করি তখন তাদেরকে আর ছাড়ি না।